গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া। এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধের পর বাশার আল আসাদের সরকারের পতন হয়েছে। সিরিয়ায় দখল নিয়েছে বিদ্রোহী সংগঠন হায়াত তাহির আল শাম। কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে শান্তির বার্তা দিয়েছেন মোহাম্মদ আল বাসির, কিন্তু এখনও পরিস্থিতি শান্ত হওয়ার সম্ভাবনা কম। 2000 সালে সিরিয়ার প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেন বাশার আল আসাদ। 2011 সাল থেকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে হায়াত তাহরির আল শাম বা HTS। তাদের সহযোগিতা করে জৈশ আল ইজ্জা যৌথ বাহিনী। গত 13 বছর ধরে সিরিয়ার সরকার মিত্রশক্তি রাশিয়া ও ইরানকে নিয়ে বিদ্রোহীদের দমন করে। দুই মিত্রশক্তি এখন যুদ্ধে ব্যস্ত। গত 27 নভেম্বর থেকে অশান্ত হয়ে ওঠে সিরিয়া। বৃহত্তম শহর আলেপ্পোতে ঢুকে পড়ে বিদ্রোহীরা। আন্তর্জাতিক বিমানবন্দরও দখল করে নেয়। সিরিয়ার হামা প্রদেশের 4টি শহর তাদের দখলে চলে যায়। হোমস শহরও দখল করে বিদ্রোহীরা। সিরিয়া নিয়ে দোহায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সৌদি আরব, মিশর, তুরস্ক, ইরান ও রাশিয়ার প্রতিনিধিরা ছিলেন সেই বৈঠকে। কিন্তু গত 7 ডিসেম্বর হোমস থেকে সরকারের সব বাহিনী তুলে নেওয়া হয়। তারা ঘোষণা করেন দামাস্কাস তারা ঘিরে ফেলেছেন। 8 ডিসেম্বর সিরিয়া সরকারের পতন হয়। মাত্র 13 দিনে সরকারের পতন হয় সিরিয়ায়। বাশারের পতনের পর সিরিয়ার ওপর হামলা শুরু করে ইসরায়েল। গোলান মালভূমি দখল করার চেষ্টা শুরু করেছে ইসরায়েল। সংবাদ সংস্থা AFP জানিয়েছে মঙ্গলবার দামাস্কাসে বিস্ফোরণের শব্দ শোনা যায়। BBC জানিয়েছে সিরিয়ায় কিছু সংবাদ মাধ্যমের দাবি ইসরায়েলি যুদ্ধবিমান দামাস্কাস সহ বেশ কিছু অঞ্চলে হামলা চালিয়েছে। যদিও দামাস্কাসে হামলার অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। সংবাদ সংস্থা AFP ব্রিটেনের এক মানবাধিকার সংগঠনের তথ্য তুলে ধরে জানিয়েছে গত 48 ঘন্টায় সিরিয়ার ভূখণ্ডে আকাশপথে অন্তত 250টি হামলা চালানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী সিরিয়ার সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ অধিকাংশ এলাকায় ধ্বংসলীলা চালিয়েছে বলে অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। অভিযোগ বেশ কিছু বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। এই যুদ্ধ পরিস্থিতিতেই সিরিয়া থেকে 75 জন ভারতীয়কে নিরাপদে বের করে এনেছে ভারত সরকারের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রক জানিয়েছে উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে জম্মু কাশ্মীরের 44 জন বাসিন্দা। 75 ভারতীয়কেই সিরিয়ার সীমান্ত পার করে সংলগ্ন লেবাননে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বিমানে ভারতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। সিরিয়ার রাজধানী দামাস্কাস ও লেবাননের রাজধানী বেইরুটের ভারতীয় দূতাবাসের যৌথ তৎপরতায় তপ্ত সিরিয়া থেকে তাদের বার করে আনা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। এখনও কোনো ভারতীয় নাগরিক সিরিয়ায় আটকে আছে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানেনি বিদেশ মন্ত্রক। ভারতীয় দূতাবাস একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হল +963 993 385 973। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সিরিয়ায় থাকা প্রবাসী ভারতীয়রা। ইমেলেও যোগাযোগ করতে পারবেন আটকে থাকা ভারতীয়রা।